আজকে বিশেষভাবে তুলে ধরব শনির রাশি পরিবর্তন নিয়ে। 29শে মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনি রাশি পরিবর্তন করবে। আর শনিদেবের রাশি পরিবর্তন করা মানে বিশ্ব রাশির উপর শনির দৃষ্টি আবার পড়বে। এবং শনির রাশি পরিবর্তন করা মানে একসাথে 6টি গ্রহ অবস্থান করবে মীন রাশিতে। তারপরে তো চন্দ্রমা বেরিয়ে যাবে, তারপরে সূর্যও বেরোবে 13 তারিখ এপ্রিল মাসের। তো একসাথে এতগুলো গ্রহ অবস্থান করবে মীন রাশিতে। তো বিশেষ আলোচনা করব শনিকে নিয়ে। এই 5টি 6টি গ্রহ যে একসাথে অবস্থান করছে এটার একটা ভিডিও পরবর্তীতে দিব। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের। যারা এখনও পর্যন্ত কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, বহু রকম জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। তবে আমরা কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং এটা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও এর ফলাফলটা দেখতে পারেন। বিশ্ব রাশির ক্ষেত্রে শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। তো এতদিন কর্মের ঘরে অবস্থান করছিল। শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছিল বিশ্ব রাশির ক্ষেত্রে। শনি তো কারক গ্রহ। তো শনির এবার পরিবর্তন হচ্ছে, শনির পরিবর্তন হয়ে চলে আসছে লাভের ঘর বিশ্ব রাশির ক্ষেত্রে। এবং এই পরিবর্তনের সাথে সাথে আবার 6টি গ্রহ কিন্তু অবস্থান করছে। তো বিশ্ব রাশির ক্ষেত্রে আগে যে পরিবর্তনগুলো হয়েছিল, যে 2025-এর প্রথমেই 28শে জানুয়ারি হয়ে গেল শুক্রের পরিবর্তন, রাশির অধিপতির শুক্রদেবের পরিবর্তন হলো, লাভের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান এবং তার সাথে আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই যে দুই গুরু, এই দুই গুরুই তো হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতো হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে। এবার এক গুরু লাভের ঘরে আর এক গুরু রাশির উপরে। যথেষ্ট ভালো সময় বিশ্ব রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারপরে আবার ফেব্রুয়ারি মাসের 27 তারিখ বুধ রাশি পরিবর্তন করলো। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। বুধ হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো বুধের আবার এই মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে বুধ আবার নীচ হয়ে গেল। কিন্তু আবার শুক্রর যে উচ্চ অবস্থা অবস্থান করছে, তাহলে বুধের নীচভঙ্গ হলো। এবং বুধ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। যথেষ্ট ভালো সময়। এবং এই ঘরে আবার রাহু আগে থেকে অবস্থান করছে। রাহু আর শুক্রের জুতিতে যথেষ্ট ভালো প্রভাব পড়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে। এই জুতি যেরকম লম্পট যোগ তৈরি করছে, সেরকম আবার ধন সম্পত্তিরও বৃদ্ধি করাচ্ছে, ইনকামের স্রোত নিয়ে আসছে বিশ্ব রাশির ক্ষেত্রে। এবং বুধের অবস্থান, তো বুধের অবস্থানে শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, বুধের নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, রাহুর সাথে শুক্রের লম্পট যোগ তৈরি হয়েছে, আবার রাহুর সাথে বুধের যোগ তৈরি হয়ে গেছে আবার জড় যোগ। তো যাই হোক, এইগুলো পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন। তারপরে সূর্যের পরিবর্তন হলো, কর্মের ঘর থেকে সূর্য বেরিয়ে চলে আসলো 14ই মার্চ। এই যে অবস্থান লাভের ঘরে, কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ এই সমস্ত কিছুই তুলে ধরেছি বিশ্ব রাশির ক্ষেত্রে। তো যাই হোক, একসাথে 4টি গ্রহ এবং সূর্য রাহুর যে একটা জ্যোতির প্রভাব বিশ্ব রাশির ক্ষেত্রে কী পড়বে এই বিষয়ে সমস্ত কিছু বলেছি। তো এবার শনি অবস্থান করবে। তো শনি অবস্থান করা মানে 5টি গ্রহ আর চন্দ্রমাও থাকবে। তো যাই হোক, এই যে শনির যে পরিবর্তনটা তৈরি হচ্ছে, তো এই শনির পরিবর্তনকে নিয়েই কিন্তু আলোচনা করব এবং মাঝখানে এর ছিটাপোটা থাকবে। কারণ এই সময়ের মধ্যে আবার সেই 6টা গ্রহকে নিয়ে অবশ্যই আলোচনা করবে এবং তুলে ধরবো আপনাদের সামনে যে কি হতে যাচ্ছে। তো শনির পরিবর্তন লাভের ঘরে হওয়া মানে শনির দৃষ্টি চলে আসলো আবার রাশির উপরে। বিশ্ব রাশির ক্ষেত্রে কারক গ্রহ কিন্তু শনি, আবার শনির দৃষ্টি পড়বে আবার রাশির উপরে। এবার শনির যে এই অবস্থান, এই একাদশ ঘরে অবস্থান, এই একাদশ ঘরটা কিন্তু কাম ত্রিকোণের ঘর। কাম ত্রিকোণ ঘরে কিন্তু শনি অবস্থান করছে। আর কাম ত্রিকোণ ঘরটা তৈরি হচ্ছে কি দিয়ে? তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর দিয়ে। তৃতীয় ঘর হচ্ছে কর্কট রাশি, সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এবং একাদশ ঘর হচ্ছে মীন রাশি। এবং তৃতীয় দৃষ্টি পড়ছে আবার রাশির উপরই শনির। সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। তাহলে এই যে একাদশ ঘরে অবস্থান করছে, তাহলে একাদশ ঘরে অবস্থান করার দরুন 6টি ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তার সাথে শনি যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরেরও কিন্তু এই যে ভাগ্যের ঘর এবং কর্মের ঘর, এটাও কিন্তু যথেষ্ট ফল দিবে। শনির এই পরিবর্তন বিশ্ব রাশির ক্ষেত্রে অনেক কিছু বোঝাচ্ছে। এই পরিবর্তনে শনি একাদশ ঘরে অবস্থান, অর্থাৎ কাম ত্রিকোণ প্রথমে জাগবে। অর্থাৎ কাম কথার অর্থটা হচ্ছে কি? কাম কথার অর্থ হচ্ছে মনের ইচ্ছা, বাসনা।
আর একাদশ ঘরটা হচ্ছে কি আয় ইনকামের ঘর, অর্থাৎ ইচ্ছা পূরণের ঘর। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে শনির এই পরিবর্তনে, কারণ ইনকাম যদি না থাকে তাহলে ইচ্ছা পূরণ কিভাবে হবে। এবার কাম ত্রিকোণের মধ্যে তৃতীয় ঘরটা পড়ছে, যেটা হচ্ছে কর্কট রাশি। তৃতীয় ঘর থেকে আমরা যোগাযোগ জিনিসটাকে দেখি, সামাজিক পরিচিতির ঘর, এটা কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর, ছোট ভাই বোনদের ঘর। অতএব শনির এই যে পরিবর্তন, এইখানটাতে এই জিনিসটাও আবার বুঝাচ্ছে যে এই সময়কালে কাগজপত্র ডকুমেন্টেন্সি এই সমস্ত কিছু সঠিকভাবে করতে হবে, কারণ শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক। এ সময় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং দেহের মধ্যে আলস্য এই জিনিসটা কোনো রকমভাবেই নিয়ে আসা যাবে না, কারণ ছোটাছুটি অবশ্যই করাবে শনি। এবার শনি হচ্ছে কি কর্মের কারক, কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো একটা বড় ডিল হওয়ার সম্ভাবনা থাকছে, বা কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে, কিংবা কোনো একটা কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি দিক হোক। এই ঘরটা থেকে সামাজিক পরিচিতির জিনিসটা বুঝাচ্ছে। তাহলে এই সময়কালে বহু বিশ্বরাশির জাতক জাতিকাদের সামাজিক পরিচিতি বাড়বে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, পরিচিতির সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজ চিনতে পারবে নিজের কর্মের দ্বারা। এবং এই ঘরটা হচ্ছে আবার ছোট ভাই বোনদের ঘর, এই তৃতীয় ঘর কামত্রিকোণের ঘর। অর্থাৎ এই সময়কালে ছোট ভাই বোনদের সাথেও কিন্তু একটা ডকুমেন্টেন্সি বা কাগজপত্রের লেনদেন হতে পারে, সেটা হয়তো কোনো পৈতৃকজনিত সম্পত্তি হোক কিংবা সম্পত্তিজনিত কোনো কাগজপত্রের লেনদেন হোক। শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। তো ভাগ্যের ঘর থেকে তো পিতা সম্পর্কিত কোনো জিনিসপত্র, কাজকর্ম বা পৈতৃক সম্পত্তিজনিত কোনো একটা জিনিস বুঝাচ্ছে। তো এই দিকেও কিন্তু একটা বন্টন নামা হতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে, যেটা বহুদিন ধরে হয়তো বিশ্বরাশি মনের ইচ্ছা ছিল, যেই সমস্ত কিছু হচ্ছিল না, এই কাজগুলো কিন্তু শনির এই পরিবর্তনে বিশ্বরাশির ক্ষেত্রে হবে। এবার এই যে কামত্রিকোণ ঘর, সপ্তম ঘর, এই সপ্তম ঘরটা হচ্ছে কি বৃশ্চিক রাশি, এবং সব থেকে ভালো জিনিসটাও উঠে আসছে যে কামত্রিকোণের ঘরটা টোটালটাই কিন্তু জল সম্বন্ধিত হয়ে গেছে, অর্থাৎ পানীয় জল জিনিসটাকে বুঝাচ্ছে। যেমন তৃতীয় ঘর কর্কট রাশি, যেটাকে আমরা পানীয় জল হিসাবে দেখি। কর্কট রাশি যেহেতু জল জীবন, মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, এটাও একটা জলতত্ত্ব রাশি, এবং বৃশ্চিক রাশি এটাও জলতত্ত্ব, তবে এটা বদ্ধ জল। এবং একাদশ ঘর মীন রাশি, এটা তো অথই সমুদ্র। তো যাই হোক, সপ্তম ঘর অ্যাক্টিভ হচ্ছে, কামত্রিকোণের ঘর অ্যাক্টিভ হচ্ছে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও একটা ডকুমেন্টেন্সি, একটা চুক্তি উঠে আসছে এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে। এবং পানীয় জল সংক্রান্ত কিংবা খনিজ পদার্থ সম্পর্কিত যে সমস্ত কাজগুলো করছে বিশ্বরাশি, তাতেও কিন্তু বিশেষ সফলতা থাকছে। যারা অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন, পেট্রোলিয়াম পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা পেট্রোলের কাজের সাথে যুক্ত রয়েছেন, ডিজেল যে তেল সম্পর্কিত ব্যবসাগুলো, এগুলো ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে। এবার শনি হচ্ছে কি এক একটি রাশিতে বহুদিন পর্যন্ত থাকে, ধীর গতিতে চলা গ্রহ। তো এই সময়কালে এই জিনিসটাও বোঝা যাচ্ছে যে কাজগুলো হবে তার মধ্যে কিন্তু স্থিরতা ফিরে আসবে, এবং তার সাথে এই জিনিসটাও আসছে যে কোনো দীর্ঘকালীন কাজের একটা চুক্তি হওয়া, বা দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত কাজে যথেষ্ট একটা প্রফিটের প্রবল সম্ভাবনা থাকছে। যে সেটা হয়তো বড় কোনো কনস্ট্রাকশন হতে পারে, কোনো বড় রাস্তাঘাটের কাজ হতে পারে, এই সমস্ত কাজে কিন্তু একটা লাভের সংকেত চলে আসছে, বা কোনো ভূমি সংক্রান্ত কাজও হতে পারে। আবার শনির দৃষ্টি রাশির উপরে পড়ছে। তো শনির দৃষ্টি রাশির উপর পড়ছে, এর মানে কি যে রাশির একটা স্থিরতা থাকবে, যে লাভ জিনিসটার উপর একটা স্থিরতা আসবে, কর্মক্ষেত্রে একটা স্লোনেস আসবে, ধীর গতি আসবে, এটা ঠিক, কিন্তু লাভও যেটা আসবে সেটাও কিন্তু স্থির হবে এবং দীর্ঘস্থায়ী হবে। কারণ শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ, এবং যে ফলটা দেয় তার মধ্যে কিন্তু স্থিরতা থাকে, অর্থাৎ যে লাভটা দিবে শনি, এটাই কিন্তু বুঝাচ্ছে রাশির উপর যে দৃষ্টি দিচ্ছে, যে লাভের কিন্তু একটা স্টেবল থাকবে, একটা স্থিরতা থাকবে, এবং এর দীর্ঘদিন পর্যন্ত এর প্রভাব থাকবে। অর্থাৎ একাদশ ঘরে শনির অবস্থান যথেষ্ট ভালো। এবার শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর। পঞ্চম ঘরটা কি আমাদের সন্তানের ঘর, শিক্ষার ঘর, শিক্ষা দীক্ষার ঘর, মা লক্ষ্মীর ঘর। এবং শনির দশম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘর। অষ্টম ঘর থেকে আবার অনেক কিছু বুঝায়, গভীর জ্ঞান জিনিসটাকে বুঝাচ্ছে, রিসার্চ জাতীয় বিদ্যা জিনিসটাকে বুঝাচ্ছে, সংঘর্ষ জিনিসটাকে বুঝাচ্ছে, গোপন জিনিসটাকে বুঝাচ্ছে, আনএক্সপেক্টেড অর্থ এই জিনিসটাকেও বুঝাচ্ছে, যেটা ভাবা হয়নি এরকম কোনো অর্থ, এরকমও কিন্তু পাওয়ার সম্ভাবনা উঠে আসছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। তবে শনি যে লাভের ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। তো এইখানটাতে
এবং লাভের ঘরে যে অবস্থান করছে, তো এইখান থেকে আবার এটাও বলা যেতে পারে যারা লং টার্ম ইনভেস্ট করবে, কোনো দীর্ঘকালীন ইনভেস্ট করবে অর্থকরী, তাদেরও কিন্তু একটা ভালো সুবিধা কিন্তু থাকছে। এটা হয়তো কোনো বিমা সংক্রান্ত কাজ হতে পারে, কোনো ম্যাচুরিটি ক্লেমের কাজ হতে পারে, বা শেয়ার বাজারে ইনভেস্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন পর্যন্ত ইনভেস্ট। এবং শনি আবার যথেষ্ট সহায়ক হবে সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে, কারণ শনি কিন্তু অবস্থান করছে দেবগুরুর রাশিতে এবং শনির দৃষ্টি পড়ছে আবার ওই অষ্টম ঘর ধনু রাশিতে। অর্থাৎ শিক্ষা দীক্ষার ব্যাপারেও পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। যে সমস্ত শিক্ষার্থীরা গভীর জ্ঞানের সাথে যুক্ত, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা আবার মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। শনি এইখানে আবার আরও একটি জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে সংঘর্ষ। শিক্ষার দিকে যে যত সংঘর্ষ করবে তত কিন্তু ভালো ফল এই সময় পাবে এই বিশ্বরাশি। শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘর থেকে দূরযাত্রা বুঝায়, ভাগ্যের ঘর থেকে উচ্চ শিক্ষা জিনিসটাকে বুঝায়। অর্থাৎ উচ্চ শিক্ষার ব্যাপারে বিশ্বরাশি যথেষ্ট সফলতা পাবে এবং দূরযাত্রা হবে। অর্থাৎ যাদের বিদেশে যেয়ে পড়াশোনার ব্যাপার, বা নিজের রাজ্যের বাইরে যেয়ে পড়াশোনার ব্যাপার, বা ভালো কলেজে নিজের জায়গা ছেড়ে ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার ব্যাপার, এগুলোও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। এবং তার সাথে যারা বাইরে কাজকর্ম করার চেষ্টা করছেন, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো বিদেশি কোম্পানির সাথে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শনির এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আবার অষ্টম ঘরের অষ্টম ঘরে তার দৃষ্টি পড়ছে দশম দৃষ্টি এবং লাভের ঘরে অবস্থান করছে। আবার শনি কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে কোনো জিনিস সমস্ত কিছু গোপন করে রাখতে হবে, নিজের লাভের জিনিসটাকে গোপন করে রাখতে হবে, কারো সামনে উন্মুক্ত করা যাবে না যে আমি আজকে এই টাকা লাভ করলাম, আমি সেই টাকা লাভ করলাম। এরকম জিনিস করলেও কিন্তু শনির কিন্তু বিপরীত ফল চলে আসবে, কারণ যে ঘরের প্রভাব সেই ঘরকে কিন্তু গোপনভাবেই রাখতে হবে। এবার শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ, এবং শনি যে এই যে অবস্থান, এইখানটাতেও কিন্তু অধৈর্যের ব্যাপারটা উঠে আসছে। একটুতে অধৈর্য হলে চলবে না, কারণ রাশির উপর শনির দৃষ্টি থাকছে। এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে বিশ্বরাশিকে যে কর্মক্ষেত্রে কারো লাভের টাকা বা কারো হকের টাকা বেইমানি করা যাবে না। যার যেটা প্রাপ্য সেটা কিন্তু প্রাপ্য অবশ্যই বুঝিয়ে দিতে হবে, কারণ শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক, ডিসিপ্লিনের গ্রহ, লাভের ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরের অধিপতি হয়ে। কারো 10 টাকা কামাই হয়েছে, তাকে 5 টাকা দিয়ে ছেড়ে দিলাম, এগুলো করলে কিন্তু বিপরীত ফল আসবে। এবং এই একাদশ ঘর থেকে বয়স্ক জিনিসকে বুঝায়, বয়স্ক ব্যক্তিদের বুঝায়, বাড়ির বড় ভাই বোনদের বুঝায়, তাদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে তাদের সাথেও কিন্তু যোগাযোগ কিংবা কোনো রকম ডিসিশন নেওয়ার ব্যাপারেও যোগাযোগ বা আলোচনা করা যেতে পারে। তাদেরকেও কিন্তু কোনো রকমভাবে অসম্মান বা তাদেরকে কোনো রকমভাবে ঠকানো, এই জিনিসটা কিন্তু শনি এইখানে অবস্থান করে এই জিনিসটা কিন্তু করা যাবে না। শনির এই পরিবর্তনে বিশ্বরাশি যথেষ্ট ভালো ফল পাবে। এবং এই সময় কোন উপাচার করবে? এই বিশ্বরাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এবং এইগুলো পাঠ করার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং গুরুর দীক্ষা যারা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন, কারণ শনি কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছে এবং গুরুর রাশির উপরেই দৃষ্টি থাকছে। তার সাথে শনি হচ্ছে কি সেবার কারক, সেবা। শনি হচ্ছে সেবা, সেবা করতে হবে, ধর্মের প্রতি সেবা করতে হবে। এবং তার দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, গোপনভাবে কাউকে সেবা করলেন। এবং এটা মেডিকেল জিনিসও বোঝাচ্ছে, হয়তো কোনো দুস্থ ব্যক্তি যারা ওষুধপত্র কিনতে পারে না টাকা পয়সার অভাবে, তাদেরকে কিছু দান করলেন গোপনে। সেটাও কিন্তু গোপনে করতে হবে, যে কেউ জেনে গেল বা কাউকে আমি জানিয়ে দিলাম যে আমি তাকে এত এত টাকা দিয়েছি ওষুধপত্র কেনার জন্য, এগুলো যেন না হয়। গোপনেই দান করতে হবে এবং ধর্মপথেই থাকতে হবে। তো যাই হোক, বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো সময়। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একদম নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই শনির পরিবর্তন হচ্ছে, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে বহু ভিডিও দেবো এই বিশ্বরাশি সম্পর্কে, এই শনির পরিবর্তন এবং অন্যান্য গ্রহদের পজিশন নিয়ে, এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই 6টি গ্রহ কী প্রভাব পড়বে বিশ্বরাশির উপর, এটাও আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।